She arrived after the train had left the station. আমরা পুরাটাই আমরা ব্যাখ্যা করে দিব, তবে তার আগে তোমাদেরকে জানতে হবে ফাইনাইট ভার্ব সম্পর্কে। কথা হচ্ছে কেন ফাইনাইট ভার্ব দরকার, তোমাকে ফাইনাইট ভার্বের হিসাব তো অনেক পরে, যারা ভার্বের ক্লাসটা মনোযোগ দিয়ে করে তাদের জন্য কিন্তু ইংলিশ গ্রামারে অনেক বড় বড় বিপদ আটকায় আছে। সেক্ষেত্রে তোমাদের ভার্বের ক্লাসটা অনেক মনোযোগ দিয়ে করতে হবে। যারা এখনও করেনি তারা কিন্তু করতে পারি, বিভিন্ন অনলাইনেও দেওয়া আছে। আর যদি আমাদের অনলাইন কোর্সে তোমরা যুক্ত হতে চাও তাহলে আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারো বা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। দেখি এখানে দেওয়া আছে যে আমাদের সে অ্যারাইভড আফটার দ্য ট্রেন হ্যাড লেফট দ্য স্টেশন। এখানে কিন্তু ফাইনাইট ভার্ব আছে এখানে দুইটা। কেন আছে আমি তোমাদেরকে পরে ব্যাখ্যা করে দিচ্ছি। এখানে এটা একটা ফাইনাইট ভার্ব। একটা বাক্যে যদি 100 ফাইনাইট ভার্ব থাকে তাহলে সেখানে 100টা সেন্টেন্স আছে, খেয়াল রাখতে হবে। এখানে একটা ফাইনাইট ভার্ব আছে, এখানে একটা ফাইনাইট ভার্ব আছে, তার মানে দুইটা বাক্য আছে এখানে। এখন খেয়াল রাখতে হবে যে ফাইনাইট ভার্বটা কি, এইটাই তো স্যার আমি চিনতে পারিনি। তোমাদেরকে একটু মনোযোগ দিয়ে বুঝতে হবে। ফাইনাইট ভার্ব বইয়ে অনেকভাবে দেওয়া আছে, আমি আমার সহজভাবে যদি উপস্থাপন করতে চাই তাহলে ফাইনাইট ভার্ব হচ্ছে সেটা যার দ্বারা টেন্স চেনা যায়, যেটা দ্বারা টেন্স চেনা যাবে সেটা ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্বে ইন ডিটেলস আমরা ক্লাস দিব ইনশাআল্লাহ। তো এখানে দেখি যেহেতু এটা দ্বারা টেন্স চেনা যাচ্ছে পাস্ট টেন্সে আছে এবং এটা দ্বারাও চেনা যাচ্ছে এটা পাস্ট টেন্সে আছে, দ্যাট ইজ হয় এটা কি হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব। তো ফাইনাইট ভার্ব যদি থাকে, দেখো এখানে কিন্তু পুরোটাই একটা বাক্য। এখানে এই যে স্টেশন পর্যন্ত পুরোটাই একটা বাক্য। একটা বাক্যের ভিতরে দুইটা ফাইনাইট ভার্ব আছে, তার মানে কি হচ্ছে দুইটা ক্লোজ আছে এখানে। এটা একটা ক্লোজ, এটা একটা ক্লোজ, এবং দ্য ট্রেন হ্যাড লেফট দ্য স্টেশন, এটা একটা ক্লোজ। এতটুকুন বুঝছি কি সবাই? একটা বাক্যের ভিতরে যখন দুইটা ফাইনাইট ভার্ব থাকে একটা বাক্যের ভিতরে, তার মানে সেটার বাক্য থাকলো না, এটা পুরোটা মিলেই বাক্য হলো। এইটা একটা কি হচ্ছে ক্লোজ হচ্ছে এবং এইটা কি হচ্ছে আমাদের একটা ক্লোজ হচ্ছে। খেয়াল থাকবে, দুইটা ক্লোজকে সংযুক্ত করতে পারে কনজাংশন, দুইটা ক্লোজকে সংযুক্ত করতে পারে কনজাংশন। তার মানে প্রথমেই আমরা বের করে রেখে আফটারটা হচ্ছে কনজাংশন, কনজাংশন। এখন আসি আমরা সহজভাবে ব্যবহার করি এখানে। সেইটা কি হচ্ছে আমাদের এখানে প্রোনাউন, আমরা সবাই জানি এটা হচ্ছে কি আমাদের প্রোনাউন। অ্যারাইভটা তাহলে কি হচ্ছে আমাদের এখানে ভার্ব, যেহেতু এটা ফাইনাইট ভার্ব। আফটার কনজাংশন দা তো সবাই জানি আমরা, এটা হচ্ছে ডিটারমিনার, এটাকে আমরা আর্টিকেল বলে থাকি, এবং পার্টস অফ স্পিচগত দিক থেকে এটা অ্যাডজেক্টিভ, এটা আমরা সবাই জানি। আর্টিকেলের পরে দেখো একটা ওয়ার্ড আছে, এগুলেন কেন নয়, এটা হচ্ছে ভার্ব। তার মানে আর্টিকেলের পরে কয়টা ওয়ার্ড আছে এখানে, আর্টিকেলের পরে একটা ওয়ার্ড আছে, তার এটা কি হচ্ছে আমাদের নাউন হবে। হ্যাড কি আছে, হ্যাড লেফট, এটা তো ফাইনাইট ভার্ব, এটা হচ্ছে আমাদের কি ভার্ব। এখানে লেফটটা কি হচ্ছে আমাদের ভার্ব। এই দুইটাকে মিলেই আমরা কি বলে থাকি, ভার্ব ফ্রেজ বলে থাকি, ভার্ব ফ্রেজ। এটাকে আমরা ফাইনাইট ভার্ব বলবো, এটাকে আমরা নন ফাইনাইট ভার্ব বলবো। আর্টিকেলের পরে দেখো এখানে আর্টিকেল আছে, আর্টিকেলের পরে স্টেশন, এটা তাহলে আর্টিকেলের পরে একটা ওয়ার্ড, তাহলে সেটা কি হচ্ছে নাউন হবে। আশা করি সবাই বুঝতে পেরেছে। এটা আমরা যে পুরোটাকে এক বাক্যে নিয়ে আসি, এটা হচ্ছে প্রোনাউন। এটা কেন বাক্যের শুরুতে সাবজেক্টের জায়গায় বসেছে, তাহলে নাউন বা প্রোনাউন হবে, এটা আমরা প্রোনাউন। এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে আমাদের কনজাংশন। কেন কনজাংশন, এটাই সবচেয়ে বড় বিষয় এখানে। কনজাংশন হচ্ছে এখানে দেখো একটা হচ্ছে ফাইনাইট ভার্ব আছে এবং এখানে একটা ফাইনাইট ভার্ব আছে, দ্যাট ইজ হয় দুইটা ফাইনাইট ভার্ব একটা বাক্যে থাকলে, আর সেটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো ক্লোজ বলবো। এটা একটা ক্লোজ, এটা একটা ক্লোজ, দুইটা ক্লোজকে সংযুক্ত করতে পারে কনজাংশন। আশা করি এই জায়গাটা একদম মনোযোগ দিয়ে বুঝতে পেরেছো তোমরা। এবং পরেরটা কি হচ্ছে আর্টিকেল, আর্টিকেলের পরে এটা হচ্ছে একটা ওয়ার্ড আছে নাউন, এটাকে আমরা দুইটা এখানে দেখো ভার্ব আছে, দুইটা ভার্বকে আমরা এক জায়গায় কি বলি ভার্ব ফ্রেজ বলে থাকি, এটাকে আমরা ফাইনাইট ভার্ব, এটাকে আমরা নন ফাইনাইট ভার্ব বলবো। এখানে আর্টিকেল, আর্টিকেলের পরে একটা ওয়ার্ড আছে নাউন, তাছাড়া কোনো ওয়ার্ডের সঙ্গে টিআইওএন, এসআইওএন, হুড, ডম এগুলো যদি থাকে তাহলে সেটা কি হচ্ছে আমাদের নাউন হয়। আশা করি আজকের যে ক্লাসটা আছে সেটা তোমরা অবশ্যই এই যে আমাদের যে উত্তরগুলো দেওয়া সেটাকে বাদ দিয়ে তুমি নিজে নিজে যদি খাতায় প্র্যাকটিস করো, অবশ্যই তুমি এক সময় শিক্ষকের মতোই ব্যাখ্যা করতে পারবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ। ভর্তি হতে ভিজিট করুন www.online.rcctube.com অথবা কল করুন 09613 662 000 এই নাম্বারে।